আসসালামু আলাইকুম, সবাইকে আমার কথা শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। জি স্যার। হ্যাঁ, আমার শেয়ার করা কি স্ক্রিন দেখতে পাচ্ছো? ইয়েস স্যার। ইয়েস ইয়েস স্যার। স্যার। আচ্ছা, আজকে আমরা হাওয়ার্ড অ্যান্টনের বইয়ের 15.2 চ্যাপ্টার নিয়ে শুরু করব। লাইন ইন্টিগ্রাল। ইন্টিগ্রেশন পড়ানোর লাইন ইন্টিগ্রাল পড়ানোর আগে আমরা আগে বলে আসি আমরা কি কি পড়ানো হয়েছে ইন্টিগ্রেশন রিলেটেড। ম্যাথ 003-তে বা ফান্ডামেন্টাল ক্যালকুলাসে আমরা সিঙ্গেল ইন্টিগ্রেশন বা ডেফিনিট ইন্টিগ্রাল এবং ইনডেফিনিট ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করেছিলাম। সিঙ্গেল ইন্টিগ্রেশন বা ডেফিনিট ইন্টিগ্রাল সাধারণত কোনো একটা কার্ভের সাথে এক্স এক্সিস এর এরিয়া দিচ্ছে আমাদের। তারপর এইখানে এসে অথবা ম্যাথ 151-এ এই এই কোর্সে অনেকে প্রথমে অথবা অনেকে ম্যাথ 151 ক্যালকুলাস কোর্সে পড়ে আসছে, সেটা হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন, ট্রিপল ইন্টিগ্রেশন। ডাবল ইন্টিগ্রেশনের মিনিং হচ্ছে কোনো একটা সলিড বডির, থ্রি ডাইমেনশনাল সলিডের ভলিউম বের করা অথবা এরিয়া বের করা। তারপর আমরা পড়াচ্ছিলাম ত্রিপল ইন্টিগ্রেশন। ত্রিপল ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা কোনো একটা সলিডের থ্রি ডাইমেনশনালের ভর বা ম্যাস বের করতে পারি, এবং ত্রিপল ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা একটা সলিড বডির ভলিউমও বের করতে পারি। এগুলা মোটামুটি আমাদের ইন্টিগ্রেশনের কনসেপ্ট ছিল। তার পরবর্তী শেখানো হয়েছে এই ইন্টিগ্রেশন গুলা কিভাবে কনভার্ট করে সিলিন্ড্রিক্যাল স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে সলভ করতে পারি। আজকে ক্লাসে আমরা শিখবো 15.1 15.2 চ্যাপ্টারে লাইন ইন্টিগ্রাল। লাইন ইন্টিগ্রাল শেখানোর আগে আমি আসলে লাইন ইন্টিগ্রাল জিনিসটা কি একটু হালকা সংক্ষেপে বলবো, যে লাইন ইন্টিগ্রেশন আমরা আসলে কি করি। আসলে সেটা নিয়ে প্রথমে বলি যে লাইন ইন্টিগ্রেশনে আমরা আসলে কি কাজটা করি, লাইন ইন্টিগ্রেশনের কনসেপ্টটা কি এবং লাইন ইন্টিগ্রেশন কি জন্য আমরা সাধারণত করি। মনে করি এই ধরনের ছোট একটা তার বা পেঁচানোর লাইন বলতে পারো, যে কোনো শেপের হইতে পারে। এখানে যদি আমরা দেখি, আচ্ছা দেখো এরকম একটা পি, আর এটা হচ্ছে একটা কিউ। এটা একটা মনে করো শুধু তার, পাতলা চিকন একটা তার মনে করো, বা ছোট একটা ওয়্যার মনে করতে পারো, বা একটা চিকন একটা লাইন মনে করতে পারো। এই পি কিউ এর মধ্যে আমরা যদি চিন্তা করি, ছোট একটা পোর্শন নেই এখানে। এটা লেন্থ, ছোট একটা লেন্থ নিলাম, এই লেন্থটার নাম দিলাম ডিএস। ডিএস। আচ্ছা মনে করি ছোট অংশের ভর হচ্ছে, এই ছোট তারের এই ছোট পোর্শনটুকুর ভর হচ্ছে ডিএম। এই ছোট অংশের ভর ডিএম। আর এখানে এই যে তারের তারের ডেন্সিটি, যে কোনো পয়েন্টের ডেন্সিটি হচ্ছে ফাংশন এফ এক্স ওয়াই হতে পারে, বা এক্স ওয়াই জেড হতে পারে। থ্রি ডাইমেনশন হলে এক্স ওয়াই জেড। তার মানে আমি যদি বলি পি কিউ একটা তার, সেই তারের এই এই- এটা কার্ভ বলতে পারি। একটা তার, সরু তার, চিকন ওয়্যার, অথবা একটা একটা কার বলতে পারি। সেই তারের একটা পোর্শন ডিএস। ডিএস মানে ছোট্ট একটা অংশ, লেন্থ। আর ডিএম হচ্ছে ওই ডিএস এর ভর বা ম্যাস। আর এফ এক্স ওয়াই জেড হচ্ছে ওই অংশের যে যে একটা ফাংশন এক্স ওয়াই পয়েন্টের ডেন্সিটি। তোমাদের কি মনে আছে আমরা যে ডেন্সিটির ডেফিনেশন জানি, রো ইকুয়াল টু এম বাই ভি, ম্যাস পার ইউনিট ভলিউম, এটাকে বলা হচ্ছে ডেন্সিটি। আচ্ছা জি আমরা যদি এখন এই জি ব্যাপার, স্যার। ভলিউম যেহেতু নাই, চিকন একটা এই জন্য আমরা এটাকে কি কি বলতে পারি, এখানে ফাংশনটাকে আমরা এই যে তারের এই ছোট পোর্শনটা কি এফ ফাংশন দিলাম। আর এখানে যে এই ছোট্ট অংশটুকুর ভর ডিএম চিন্তা করলাম, আর এখানে ডিএস হচ্ছে ছোট অংশের লেন্থ। ভলিউম যেহেতু নাই, এখন লেন্থ নিতে হচ্ছে আমাদের। তাহলে দেখো এটা কি লেখা যায় এরপরে, ডিএম ইকুয়াল টু এফ
ডিএস, এফ হচ্ছে ডেন্সিটি ফাংশন, আর ডিএস হচ্ছে ছোট লেন্থ, ডিফারেন্সিয়াল লেন্থ। এখন যদি আমি তোমাকে বলি, এই ছোট অংশে তো ভর বের করলাম, কিন্তু আমাদের এখানে অসংখ্য ছোট ছোট পোর্শন আছে না এরকম? জি স্যার। এই সবগুলা পোর্শনকে যদি তোমাকে অ্যাড করতে বলা হয়, তাহলে এই সম্পূর্ণ তারের কি বের বের হয়ে যাবে? এরকম অসংখ্য ছোট ছোট পোর্শন গুলাকে যদি ম্যাথ গুলা বের করো, তার মানে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন কোন দিকে করতে হবে? এই 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 কার্ভটাকে যদি কার্ভ সি চিন্তা করি, লাইন সি, মনে করি সি এর দিকে করতে হবে, তাহলে এখানে সি দিব আমরা। ঠিক সিমিলারলি এখানে ইন্টিগ্রেশন সাইন দিব, এখানে সি দিব। আচ্ছা তাহলে দেখো তো, লাইন ইন্টিগ্রেশনের মিনিংটাকে বুঝতে পারছো? আচ্ছা দেখো, এখন যদি এরকম হয় যে ডেনসিটি ফাংশন এখানে এই এফ এর মানটা 1 হয়ে যায়, তাহলে ডিএম সমান সমান কি হয়ে যাবে? ডিএম সমান সমান ডিএস। তার মানে লেন্থ, মানে ছোট অংশের লেন্থ এবং ছোট অংশের ভর সমান, মেজ সমান। তাহলে এই এই লাইনটা ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে? ডেল ডি সি, সি হচ্ছে অ্যালং দা কার্ভ, মানে কার্ভের দিকে আর কি, ডিএম। আর এখানে আমরা দিতে পারি সি, ইন্টিগ্রেশন সি ডিএস। তার মানে আমরা যদি বলি, তার মানে আমরা বলতে পারি লাইন ইন্টিগ্রেশন দিয়ে দুইটা কাজ করা যায়। নাম্বার ওয়ান, সরু চিকন পাতলা তার বা ওয়্যারের ম্যাস বের করা যায়, ভর বের করা যায়। এবং ওই তারের যদি ভরের ডেন্সিটি ফাংশন যদি 1 হয়, তাহলে মানে কনস্ট্যান্ট ডেন্সিটি ফাংশন হয়, তাহলে আমরা সেই তারের কি পাবো? লেন্থ পাবো। তার মানে এরকম আঁকা বাঁকা কোনো যে কোনো তারের কি বের করতে পারবো? লেন্থ বের করতে পারবো। যে কোনো তারের শেপের আমরা লেন্থ বের করতে পারবো, সেই তারের ছোট তারের ভর বের করতে পারবো। আমার কথা ক্লিয়ার? লাইন ইন্টিগ্রেশনের মিনিং বুঝতে পারছো? লাইন ইন্টিগ্রেশন কিভাবে করতে, কিভাবে করতে সেটা পরে দেখাবো, কিন্তু লাইন ইন্টিগ্রেশনের আসলে মিনিংটা কি সেটা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, সবাই একটু দেখো। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার এটা ইন্টিগ্রাল করলাম না, লাইনের কি কি জিনিসটা পাবো?
এই লাইন ইন্টিগ্রাল নিয়ে কার কোনো কোশ্চেন আছে? স্যার এটা ইন্টিগ্রাল করলে আমরা লাইনের কোন জিনিসটা পাবো? এই তো এইমাত্র তো বললাম, লাইনের ভর পাবো, মানে লাইন মানে তার, একটা তারের ভর পাবো অথবা তারের লেন্থ বের করতে পারবো। এই যেটা তার, এটা তারের যদি আঁকা বাঁকা তার হয়, এখানে লেন্থ কি হয় বের করবো, এরকম একটা তার, বা এই তারের ভর কে বের করবো। আমার প্রথমে তার ডেনসিটি ফাংশন জানতে হবে। তবে স্যার এই যে এটা তো খালি সেটা তো খালি একটা পার্ট বের করবো তাই না, তারপর সব যোগ করে দিতে হবে। তুমি যোগ করবে না, এটা ম্যাথ করবে, মানে ইন্টিগ্রেশন করলেই, লাইন ইন্টিগ্রেশন করলেই তুমি অটোমেটিক সামেশন হয়ে যাচ্ছে, মানে ম্যাথের ফর্মুলা যোগ হয়ে যাচ্ছে আর কি। আর তুমি এখানে ছোট ছোট পোর্শনগুলোকে তুমি অ্যাড করবে না, কারণ তুমি অ্যাড করলে তো এই পোর্শনটা করতে হবে। আর আমরা সেই সিস্টেমটার মাধ্যমে লাইন ইন্টিগ্রেশনটা বের করতে পারতেছি। দেখো এখানে বইতে দেওয়া আছে মোটামুটি, যেরকম বিভিন্ন তার বা তারের ভর বের করতে পারি কিনা আমরা, এবং লাইন ইন্টিগ্রেশনের সাধারণত এক্স ওয়ের তলে হইতে পারে, আর অথবা থ্রি ডাইমেনশনাল স্পেসে হইতে পারে লাইন ইন্টিগ্রাল। এখানে দেখানো আছে যে এটা তারের ম্যাস বের করতে পারি এবং এটা তারের লেন্থ বের করতে পারি। আরো জিনিস বের করা যায়, সেটা সেটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। আচ্ছা, লাইন ইন্টিগ্রেশন আমরা এখন কিভাবে সলভ করবো? এক্সাম্পল 5-এ আমাদের একটা ম্যাথ সলভ করতে বলা হয়েছে, যেখানে সি হচ্ছে একটা লাইন, সেগমেন্ট, সেগমেন্ট মানে অংশ, কোন একটা পয়েন্ট থেকে ইনিশিয়াল এবং শেষ পয়েন্ট থেকে আমরা সেটা বের করতে পারি। এখন দেখো, সাধারণত এই ধরনের ম্যাথ করার সময় এক্স ওয়াই যখন থাকে, আমরা আসলে এক্স ওয়াই কে একটা প্যারামেট্রিক ফর্মে নিয়ে যাই, তারপর সলভ করি। আমি কোশ্চেনটা বুঝাই, দেখো এক্সাম্পল 5-এ কি বলা হয়েছে, এটা ইন্টিগ্রেশন করতে হবে, মানে এ ধরনের ইন্টিগ্রেশন। আর সি মানে কি? সি মানে হচ্ছে একটা লাইনের কার্ভ, সেই কার্ভটা সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। 3xy কে এখানে ডিওয়াই, এভাবে মনে করো ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। এখন সি সম্বন্ধে কি বলা হয়? সি হচ্ছে লাইন, সি লাইনের 0 0 পয়েন্ট থেকে 1,2 পয়েন্ট। আমি যদি পয়েন্ট দুটাকে লোকেট করি, এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। তাহলে এইটা হচ্ছে অরিজিন 0,0, আর এটা হচ্ছে 1,2 পয়েন্ট, 1,2 পয়েন্ট। তাহলে আমরা যদি বলি এই লাইন, এই ধরনের লাইন, তোমাকে এই ইন্টিগ্রেশনটা সলভ করতে হবে এই 0 0 থেকে এই পর্যন্ত, এই লাইনের এই দিকে, এবং সি হচ্ছে সে কার্ভ সি। কোশ্চেন কি বুঝতে পারছো? ইয়েস স্যার। এক্সাম্পল 5-এ বলা হয়েছে ইন্টিগ্রেশন করতে হবে তোমাকে 3xy ফাংশনটাকে ডিওয়াই, এখানে ডিওয়াই দেওয়া আছে, এখানে সি, সি হচ্ছে একটা কার্ভ, সেই কার্ভটা হচ্ছে 0 0 পয়েন্ট থেকে 1,2 পয়েন্টে গিয়ে শেষ হয়েছে। এই কার্ভের দিকে ভাই এবং এই কার্ভে ইন্টিগ্রেশনটা করতে হবে। আচ্ছা, এখানে দুইটা কোশ্চেন, একটা হচ্ছে ওরিয়েন্টেশন ফ্রম 0 0 টু 1,2, মানে ইনিশিয়াল পয়েন্ট 0 0 থেকে শুরু করে 1,2 থেকে আমরা নিব, অথবা ওরিয়েন্টেশন 1,2 টু 0 0, মানে 1,2 থেকে মানে অপোজিট ডিরেকশনে। আসলে আমরা এ পার্টটা করি। এ পার্টটা সলভ করার জন্য আমাদের ইনিশিয়াল পয়েন্ট দেওয়া হয়েছে 0,0, এবং আমাদের শেষ পয়েন্ট করতে হয়েছে 1,2। আচ্ছা, তোমাদের কি স্ট্রেট লাইন বের করার ফর্মুলা মনে আছে? একটা পয়েন্ট জানি, দুটা পয়েন্ট দিয়ে পাস করতেছে লাইন, এই যে স্ট্রেট লাইন, যদি বলা হয় 0 0 আর 1,2 পয়েন্ট দিয়ে পাস করা যে স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইন ইকুয়েশনটা বের করো, 3D প্যারামেট্রিক স্ট্রেট লাইন, নিজের আগে যে পড়ছিলাম। আমরা যদি বলি যে মিডের আগে যেটা পড়ছো, সেখানে পাসিং পয়েন্ট বের করার জন্য কি দরকার? একটা পয়েন্ট দরকার, এখানে পাসিং পয়েন্ট 0। মনে আছে ফর্মুলা? এক্স ইকুয়াল টু এক্স নট প্লাস প্যারালাল ভেক্টর এ টি, जी सर। ইয়েস স্যার। আর ওয়াই ইকুয়াল টু ওয়াই নট প্লাস বিটি।
আচ্ছা এখানে বলো তো, যে কোনো পয়েন্ট নিতে পারি আমরা, যেহেতু ইনিশিয়াল পয়েন্ট সবসময় ম্যাথ করার জন্য সুবিধা হবে ইনিশিয়াল পয়েন্ট নিয়ে কাজ করলে, তাহলে একটা নির্দিষ্ট ফর্মে আসবে, সেটা আমি পরে বলবো। আচ্ছা বলো তো, এখান থেকে প্যারালাল ভেক্টর বের করতে পারবো? ইয়েস স্যার। প্যারালাল ভেক্টরটা কি ছিল? ওয়ান থেকে জিরো মাইনাস করবো, মানে 1 - 0, 2 - 0, মানে 1,2 আসতেছে প্যারালাল ভেক্টর। তাহলে এই লাইনটা এক্স সমান সমান কি লেখা যাবে বলো তো? পাসিং পয়েন্ট হচ্ছে 0 0 0, প্লাস প্যারালাল ভেক্টরের এর মান হচ্ছে 1, টি, ওয়াই ইকুয়াল টু 0 প্লাস প্যারালাল ভেক্টর মান হচ্ছে 2, টি। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? ইয়েস স্যার। ম্যাথের এখন হচ্ছে যেটা বলবো সেটা একটু ইম্পর্টেন্ট। বইতে একটু অন্যভাবে করছে, আমি চাচ্ছি সব ম্যাথ গুলো একই নিয়মে করাবো। আচ্ছা বলো তো, এখানে তাহলে এক্স এক্স কার উপর চলে আসছে? ডিপেন্ড করতেছে টি এর উপর। ওয়াই ও টি এর উপর ডিপেন্ড করতেছে, প্যারামেট্রিক ফর্ম। আচ্ছা এখন আমাকে একটু বলো তো, এই যে পয়েন্টটা ইনিশিয়াল পয়েন্ট, এই পয়েন্টে টি এর মান কত বের করতে পারি? এই পয়েন্টটা বসাও। এই যে আমাদের ইকুয়েশন, এখানে যদি 0,0 বসাও, তো টি এর মান কত আসতেছে? 0 আসতেছে না? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা এখন যদি এন্ডিং পয়েন্ট, এই পয়েন্টটা যদি এখানে বসাও এই রিলেশনে, তখন টি এর মান কত আসতেছে বলো তো? এক্স এর মান 1 বসাবা, ওয়াই এর মান 2 বসাবা, টি এর মান 1 আসতেছে না? ইয়েস স্যার। আচ্ছা টি এর মান 1 আসতেছে। দেখো তো এই ব্যাপারটা বুঝতে পারো কিনা। আমাদের ইনিশিয়াল পয়েন্ট ছিল 0,0, এন্ডিং পয়েন্ট ছিল 1,2। আমরা এই ইনিশিয়াল এন্ডিং পয়েন্ট দিয়ে দুইটা পয়েন্টকে কানেক্ট করে স্টেট লাইন ইকুয়েশন বের করলাম, প্যারামিড টি স্টেট লাইন, যেটা মিডের আগে পড়ানো হয়েছিল 11.5 চ্যাপ্টারে। তার পরবর্তীতে আমরা এই 0 0 পয়েন্টের জন্য, মানে ইনিশিয়াল পয়েন্ট 0 0-তে আমরা এখানে এক্স এর মান 0, ওয়াই এর মান বসালে টি এর মান পাচ্ছি 0। আর এন্ডিং পয়েন্ট যেটা 1,2, সেই এন্ডিং পয়েন্টে আমরা যদি এক্স এর মান আর ওয়াই এর মান বসাই, তাহলে টি এর মান পাচ্ছি 1। এই পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা এই পর্যন্ত যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমরা একটু আমাদের ম্যাথে চলে যাই। আমাদের ম্যাথে এখানে এই ম্যাথটা সলভ করার দরকার আছে। এখন আমরা যেটা করব, এখানে এক্স এর পরিবর্তে বসাবো হচ্ছে টি, তার মানে ইন্টিগ্রেশন থ্রাইস এক্স এর পরিবর্তে এখানে বসাবো হচ্ছে টি। আচ্ছা তাহলে বলতো ওয়াই এর পরিবর্তে কি বসাবো? 2t স্যার। টোয়াইস টি, হ্যাঁ। আর ডি ওয়াই এর পরিবর্তে কি বসাবো বলো তো একটু, এখান থেকে বলো। ডিটি। না, ডি ওয়াই সমান সমান 2। টোয়াইস ডিটি, হ্যাঁ। ডি ওয়াই জায়গায় বসাবো টোয়াইস ডিটি। আচ্ছা এখন এই ম্যাথে কি কোথাও আর এক্স আর ওয়াই আছে? এই ম্যাথে কোথাও কি আর আমরা এক্স ওয়াই দেখতে পাচ্ছি? না স্যার। এই ম্যাথে শুধু টি আছে, ইন্টিগ্রেশন করতে হবে টি এর সাপেক্ষে। তাহলে আমাদের ম্যাথ বলা হয়েছিল 0 0, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে ইন্টিগ্রেশন সলভ করো। তাহলে এই পয়েন্টটা কি অরিজিনাল পয়েন্ট, মানে ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্টে টি এর মান কত বের করলাম? 0। আর এন্ডিং পয়েন্টে টি এর মান কত? 1 বের করলাম। আচ্ছা তাহলে আমরা যদি দেখি ইন্টিগ্রেশন 6 12 টি স্কোয়ার ডিটি, এবং লিমিট হচ্ছে 0 থেকে 1। তাহলে আমরা কি পাচ্ছি? 12 t³/3, 0 to 1, আপার লিমিট লোয়ার লিমিট বসাতে পাচ্ছি 12 × 1/3 - 0, মানে 1/3।
আমি 4 পাচ্ছি। কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার 0 থেকে 1 লিমিট একটু আরেকটা একটু বুঝাবেন। আচ্ছা দেখো, এই ম্যাথের সেকেন্ড পার্ট দেখো। এই ম্যাথের সেকেন্ড পার্টে বলা হয়েছে একই ম্যাথ করবা, সেকেন্ড পার্টের কোশ্চেনটা দেখো, একই ম্যাথ করবা কিন্তু ওরিয়েন্টেশন কি হবে? 1,2 থেকে 0,0-তে। আসো আমরা সেই ওরিয়েন্টেশনটাকে দেখি। তার মানে ম্যাথ সবকিছু সেম। বি পার্টে কি বলা হয়েছে, তোমার এই ধরনের পয়েন্ট, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে 1,2 আর এন্ডিং পয়েন্ট হচ্ছে 0,0। তার মানে এই দিকে ইন্টিগ্রেশন করতে হবে, লাইনের ইনিশিয়াল এবং লাইনের শেষ পয়েন্ট। এটা হচ্ছে আমাদের সি বা কার্ভ বা লাইন। মাউসটাকে দেখো, ইনিশিয়াল পয়েন্ট কত ছিল? 1,2 এন্ডিং পয়েন্ট 0,0 0,0। আচ্ছা তাহলে যদি বলা হয় এটা স্ট্রেট লাইন ইকুয়েশন বের করো ইনিশিয়াল পয়েন্ট এন্ডিং পয়েন্ট দিয়ে, তাহলে একটু একবার করব। প্যারালাল ভেক্টর কত হবে? x সমান সমান ইনিশিয়াল পয়েন্ট কত, পাসিং পয়েন্ট 1, আর প্যারালাল ভেক্টর কত, -1t। এই ভেক্টরটা কত হবে এখানে? 0 -1 মানে -1 -2। তার মানে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আর এই পয়েন্ট ইনিশিয়াল পয়েন্ট বের করতেছি, এটা হচ্ছে এক্স নট, এটা হচ্ছে ওয়াই নট। তাহলে ফর্মুলা যদি বসাই, ওয়াই সমান সমান কি হবে বলো তো? স্টেলার ইকুয়েশনটা বলবো শুধু পাসিং পয়েন্ট হচ্ছে 1,2, ইনিশিয়াল পয়েন্ট দিয়ে পাস করবো আমরা নিব সবসময় ম্যাথের সুবিধার্থে। আর প্যারাল ভেক্টর হচ্ছে -1, -2। তাহলে এখানে কি হবে? 2 মাইনাস 2 2 মাইনাস প্যারাল ভেক্টরের এ বির মান হচ্ছে -2t। এটা সবাই বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা এটা তো আগের পড়া, আবার দেখাচ্ছি আগে। এখন বলো এই ইনিশিয়াল পয়েন্টে, আমরা ইনিশিয়াল পয়েন্টের জন্য এখানে আমরা টি এর মান বের করতে চাই, এই পয়েন্টে টি এর মানটা বের করতে চাই এই রিলেশন থেকে। এখান থেকে যদি রিলেশন টি এর মান বের করতে চাই এই পয়েন্টটা, তাহলে এখানে বলো তো এক্স এর মান যদি 1 বসাই তো টি এর মান কত পাবো? স্যার এই যে 0 পয়েন্ট 0 পাবো। যদি এখানে ওয়াই এর মান 2 বসাও টি এর মান কত পাবা? 0। টি এর মান 0ই পাবা। তা এই পয়েন্টে টি এর মান 0। দেখো এটা বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা এই এন্ডিং পয়েন্টে টি এর মান বের করতে চাই। বলো তো এন্ডিং পয়েন্ট টি এর মান কিভাবে বের করব? স্যার এক্স এর মান 0 আর ওয়াই এর মান 0 বসাবো। সেখান থেকে টি এর মান কত আসবে? স্যার এক্স এর মান আসবে 1 আর ওয়াই এর মান আসবে কত? ওয়াই এর মান 1 আসবে। ওয়াই মান কোথায় পাচ্ছ? বসাচ্ছ এক্স এর মান, না পাবা তো সরি টি স্যার, এর মান। জি স্যার 1 আসবে স্যার। দুটাতে কত পাবা? দুটাতেই 1 পাবা, যেটাতে বসাও না কেন 1 পাবা। যদি দুটাতে ভিন্ন পাও তাহলে আনসার ভুল, তোমার করা ভুল হয়েছে ম্যাথ।
এখানে টি এর মান কত পাবো? 1 স্যার। 1। আচ্ছা, এখন যদি বলা হয় ইন্টিগ্রেশনটা করো, ইন্টিগ্রেশন সি 3xy dy, তাহলে এখন বলো তো ইন্টিগ্রেশনের এক্স এর মান বসালে কত বসাবো? 3x এর জায়গায় কত বসাবো? 1 মাইনাস টি। টি। ওয়াই জায়গায় কত বসাবো? 2 মাইনাস 2t। আর ডিওয়াই জায়গায় কি বসাবো বলো তো একটু? এখান থেকে ডিওয়াই মানে কি? ডিওয়াই ইকুয়াল টু মাইনাস 2 ডিটি। তাহলে এখানে দেখো মাইনাস 2 ডিটি। আর এইখানে ইন্টিগ্রেশন লিমিট কত বলো তো? এই যে আমাদের কার্ভ দেওয়া আছে, ইনিশিয়ালে হচ্ছে 0 এবং এন্ডিং এ হচ্ছে 1, তার মানে 0 থেকে 1। তুমি যদি ইন্টিগ্রেশন সলভ করো দেখবে আনসার আসবে -4। স্যার আগেরটার ইনভার্স আসলো। হ্যাঁ, এটাই আমি যাচ্ছিলাম। দেখো তার মানে দেখো এই আমাদের ইন্টিগ্রেশনের ফার্স্ট যে ম্যাথ ছিল, এই ম্যাথটা সলভ করতে বলা হয়েছে ইনিশিয়াল পয়েন্ট 0 0 থেকে 1,2। আমরা এখান থেকে 1,0 0 স্ট্রেট লাইন, যেহেতু 0 0 এবং 1,2 এই দুইটা পয়েন্টকে, এই ম্যাথ গুলা সবগুলা এক একটা ম্যাথ এক এক নিয়মে করা যায় এবং সবগুলোই কারেক্ট এবং ডিফারেন্ট নিয়মে করা যাবে। ওয়াই ভেরিয়েবলে কনভার্ট করে, এক্স ভেরিয়েবলে কনভার্ট করে, আরো অনেকভাবে করা যাবে। কিন্তু আমি একটা জেনারেল সহজ নিয়ম করাচ্ছি। তোমরা যদি ডিফারেন্ট নিয়মে ম্যাথ সলভ করো, যদি হয় তাহলে নাম্বার দিব, আর যদি ভুল হয় তাহলে 0 দিব। আর এই নিয়মে করলে একটা নিয়মেই সব ম্যাথ করতে পারবা। আমি যে নিয়মে করতেছি এই নিয়মে যদি ম্যাথ সলভ করো তাহলে সব করতে পারবে। আর কেউ যদি অন্য নিয়মে করতে চাও সেই ম্যাথ গুলো কারেক্ট হবে, কারণ এই ইন্টিগ্রেশনটা ডিফারেন্ট নিয়মে করা যেতে পারে। ওয়াই এর রেসপেক্টে করা যেতে পারে, এক্স এর রেসপেক্টে করা যেতে পারে, ইকুয়েশন ফরমেশন চেঞ্জ করে করা যেতে পারে। যাই হোক, সেটা অনেক রিকোয়েস্ট করে তো অনেক বড় হবে। যেভাবে করতে পারো, কিন্তু এই ফর্মটা সহজ ফর্ম আমি যেভাবে জি স্যার। করতেছি। আর এই ফর্মের সব টাইপের ম্যাথ করা যাবে, এটার সুবিধা আছে। আচ্ছা দেখো, এই যে ম্যাথটা প্রথমে এ পার্টে বলা হয়েছে প্রথম ইনিশিয়াল পয়েন্ট 0 0 আর এন্ডিং পয়েন্ট হচ্ছে 1,2। তার মানে 0 0 পয়েন্ট থেকে 1,2 পয়েন্টে আমাদের যেতে হবে। আমি সেখানে 0 0 এবং 1,2 পয়েন্টকে দুটা পয়েন্ট তোমাদের মনে হয় পড়ানো হয়েছে, দুইটা পয়েন্ট জানলে দুটা পয়েন্ট দিয়ে পাস করা স্টেট লাইন ইকুয়েশন বের করা শেখানো হয়েছে। সেটা 15.5 এ প্যারামেট্রিক ইকুয়েশন অফ স্টেট লাইনে শেখানো হয়েছে। আচ্ছা যাই হোক, এই যে ফর্মুলা, সেই ফর্মুলা থেকে আমরা ইনিশিয়াল পয়েন্ট মানে পাসিং পয়েন্ট নিলাম এবং প্যারালাল ভেক্টর বের করলাম। সেখান থেকে আমরা এই কন্ডিশনগুলো বের করলাম, এক্স সমান সমান টি, ওয়াই সমান সমান হচ্ছে টুয়াইস টি। আমরা এক্স এর মান এবং ওয়াই এর মান এই ইকুয়েশনে বসাচ্ছি ইন্টিগ্রেশনে, এবং ডি ওয়াই জায়গায় 2 ডিটি আমরা ইনপুট দিচ্ছি, এবং টি এর লিমিট গুলা এই ইনিশিয়াল পয়েন্টে এই রিলেশন তৈরি করলাম, এই রিলেশনের ইনিশিয়াল পয়েন্টে প্রথমে মান বসাচ্ছি, সেখান থেকে টি এর মান বের করতেছি। আবার এন্ডিং পয়েন্টে আমরা বসাচ্ছি এক্স এর মান, সেখান থেকে টি এর মান বের করতেছি। টি এর মান বসানোর মাধ্যমে আমরা পেলাম আনসার পাওয়া যাচ্ছে 4। পরের ম্যাথটা ঠিক হুবহু একই, কিন্তু বলা হয়েছে ডিরেকশনটা উল্টা দিকে। এই ম্যাথে ছিল ইনিশিয়াল পয়েন্ট 0 0 এন্ডিং পয়েন্ট 1,2, আর এখানে ইনিশিয়াল পয়েন্ট 1,2 এন্ডিং পয়েন্ট 0 0। তা আমাদের ইকুয়েশন চেঞ্জ করতে হয়েছে, আমাদের সবকিছু চেঞ্জ করতে হয়েছে, আমাদের আনসার আসছে কত? -4। তার মানে কোন একটা লাইন ইন্টিগ্রেশনের যদি একদিকে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে যা আনসার পাবো, অপোজিট দিকে ইন্টিগ্রেশনের আনসারটা তার মাইনাস হবে। এইদিকে আনসার 4 পাওয়া ছিল, তার অপোজিট দিকে পাচ্ছি কত? -4। কারো কোনো কোশ্চেন আছে?
সবাই একটু দেখো এখানে, যে কোনো একটা লাইনের এ থেকে বি তে যদি আমরা ইন্টিগ্রেশন করে যা পাবো, আর বি থেকে এ তে যদি আমরা করি তার মাইনাস পাবো। তার মানে আমরা একটা ইন্টিগ্রেশন করার সময় আমরা এই ফর্মুলাটি ইউজ করতে পারি। যদি দুই টাইপের ফাংশন থাকে, সাধারণত এইভাবে লেখা হয়, ইন্টিগ্রেশন সি, সি হচ্ছে কার্ভের দিক, এফ এক্স ওয়াই ডিএক্স এবং জি এক্স ওয়াই ডিওয়াই। তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি প্রতিটাকে আলাদা আলাদা করতে পারি ইন্টিগ্রেশন। এখানে সেরকম একটা ম্যাথ দেওয়া আছে, আমাদের সেটার দরকার নাই, আমরা আপাতত এই ম্যাথে ইন্টিগ্রেশন করব। এবং এই ম্যাথটা খুব একদমই সহজভাবে দেওয়া আছে। সহজভাবে দেওয়া আছে বলতে, দেখো এখানে বলা হয়েছে ইন্টিগ্রেশন সলভ করো এবং সার্কুলার কার্ভ সি, এক্স ইকাল টু কস টি, ওয়াই ইকাল টু সাইন টি, এবং টি এর লিমিট দেওয়া আছে। দেখো এখানে এক্স এর জায়গায় বসানো হয়েছে কস টি, ওয়াই এর জায়গায় বসানো হয়েছে সাইন টি। পরবর্তীতে আবার এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার জায়গায় কস স্কোয়ার এবং সাইন স্কোয়ার বসানো হয়েছে, সাইন টি বসানো হয়েছে। তারপর ডিওয়াই হিসাবে করানো হয়েছে। এই ম্যাথটা খুব সহজ। এই ম্যাথটাকে আমরা একটু এক্সটেন্ড করে পড়াবো, আমরা একটু অন্য কনসেপ্ট নিয়ে ম্যাথটা পড়াবো। তোমাকে যদি বলা হয় যে এই ম্যাথটা সলভ করো, কিন্তু বলা হয়েছে সলভ করবো কোন দিকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রেডিয়াস হচ্ছে 2 স্কোয়ার, এই সার্কেলের মধ্যে করতে বলা হয়েছে। এবং দেওয়া আছে কোশ্চেনে 2,0 থেকে 0,2 এই পয়েন্টের মাঝে ইন্টিগ্রেশন করতে হবে এই কার্ভের সি। -2,0 না স্যার? বলো সবাই। -2,0 থেকে না? না না, যা লিখছে ঠিক আছে। এই আচ্ছা, আবার একটু দেখি, 2,0 0,2 না, ঠিক আছে, সমস্যা নাই, এটা করা যাবে। সবাই একটু মনোযোগের কোশ্চেনটা আবার দেখো। পরীক্ষার সময় এই কোশ্চেনটা বইতেও করে দেওয়া আছে, অন্যভাবে করে দেওয়া আছে। আমাদের এখানে বলা হয়েছে আমরা এই যে ম্যাথটা ইন্টিগ্রেশন সলভ করবা, ইন্টিগ্রেশন সি 2xy dx প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই, এবার সার্কেল দিয়ে করবা। তুমি কোন দিকে ইন্টিগ্রেশন করবা সেটা তোমার জানা দরকার, কোন লাইনে করবা ইন্টিগ্রেশনটা। আচ্ছা, এই সার্কেলের ইকুয়েশনে প্রথমে আমরা আঁকি। দেখো এইটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন। এই সার্কেলের ইকুয়েশনের টু রেডিয়াস সার্কেল, এখানে বলো তো 2,0 পয়েন্ট কোনটা? স্যার ডান দিকে। এই পয়েন্টটা হচ্ছে 2,0, আর এই পয়েন্টটা কত? 0,2 0,2। মানে তোমাকে বলা হয়েছে এই সার্কেলের দিকে করবা ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনটা যে কোশ্চেন যেটা দেওয়া আছে সেই ইন্টিগ্রেশনটা করবা, কিন্তু কোন দিকে করবা? এই সার্কেলের ডিরেকশনের দিকে করবা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট দেওয়া আছে এবং এন্ডিং পয়েন্ট দেওয়া আছে, মানে এই পোর্শনের মধ্যে ইন্টিগ্রেশনটা করবা। এটাকে আমরা নাম দিলাম সি। আমার কোশ্চেন কি বুঝতে পারছো? ইয়েস স্যার। ওই যে আমাদের দেওয়া আছে বইতে এক্সাম্পল 6 এ, ইন্টিগ্রেশন সি 2xy dx প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই, এই ইন্টিগ্রেশন সলভ করবা কোন দিকে করবা। এটা কার্ভ দেওয়া আছে, কার্ভটা কিরকম দেখতে, সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2 স্কোয়ার সার্কেল, সেই সার্কেলের ইনিশিয়াল পয়েন্ট কত? 2,0, এন্ডিং পয়েন্ট কত? 0,2, এর মাঝে ইন্টিগ্রেশন সলভ করতে হবে। এখন দেখো সাধারণত সার্কেলের প্যারামেট্রিক ইকুয়েশনটা কিরকম সেটা আমি দেখাচ্ছি, এর আগেও দেখানো হয়েছে। তাহলে এখন এখানে এই সার্কেলের প্রবৃত্তি লেখা যায় এক্স সমান সমান 2 cos t, আর ওয়াই সমান সমান
2 sin t। ইয়েস স্যার। আচ্ছা, এখন এখন যদি আহ, আমরা যদি এই এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার জায়গায় বসাই 2 cos স্কোয়ার টি প্লাস ওই জায়গায় বসাই 2 sin t, তাহলে হচ্ছে একটা সার্কেল ইকুয়েশন। এর আগে ক্লাসে দেখানো হয়েছিল এবং এর আগেও দেখানো হয়েছিল, এটা হচ্ছে একটা সার্কেলের প্যারামেট্রিক ইকুয়েশন। আমাদের ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে কোথা থেকে কোথায় বলো তো? ইনিশিয়াল পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট। আচ্ছা, এখন ইনিশিয়াল পয়েন্ট মানে 2,0 পয়েন্টে যদি এইখানে বসাও, তার টি এর মান কত আসবে একটু বলতে পারবা? স্যার 0 মনে হয়। এখানে যদি এক্স এর মান 0 বসাও তাহলে, আর এখানে যদি 2 বসাও তাহলে সাইন 0 1, তো সাইন ইনভার্স 1 এর মান কত? সরি সরি, ওয়াই এর মান 0 বসাও তাহলে পাওয়া হচ্ছে 0, তার মানে টি এর মান 0 পাচ্ছি আমরা। এই পয়েন্টে টি এর মান পাচ্ছি কত? 0। আচ্ছা বলতো এন্ডিং পয়েন্ট 0,2 তে বলতো টি এর মান কত আসতেছে? স্যার 90 ডিগ্রি। টি এর মান আসতেছে π/2 বা 90 ডিগ্রি। তার মানে আমাদের ম্যাথের স্টেপ গুলো কি ছিল? নাম্বার 1, একটা একটা রিলেশনকে প্রথমে সবসময় প্যারামেট্রিক ফর্মে নিয়ে যাব। প্যারামেট্রিক ফর্মে নেওয়ার পর ইনিশিয়াল এবং এন্ডিং পয়েন্ট থেকে সেটা ফর্মে টি এর মান বের করব, তারপরে ম্যাথ সলভ করব। আচ্ছা, এখন যদি বলা হয় ম্যাথ সলভ করো, তাহলে এখানে ইন্টিগ্রেশন করার সময় বলো তো এক্স এর জায়গায় কত বসাবো? 2 cos t স্যার x এর বদলে। এক্স এর পরিবর্তে হচ্ছে 2। আর ডিএক্স এর জায়গায় কি বসাবো বলো তো? ডিএক্স এর জায়গায় ডিএক্স এর জায়গায় হচ্ছে মাইনাস sin -2 sin t dt। এখন এটা হচ্ছে ফার্স্ট পোর্শনটা ইন্টিগ্রেশন করো, তাহলে ইন্টিগ্রেশন টি এর লিমিট কত বের করছো? 0 থেকে π/2। তারপরে যদি আবার আলাদাভাবে করো সেকেন্ড পোর্শন মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 2 স্কোয়ার। তাহলে সরাসরি যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান বসাই দেই, তাহলে পাচ্ছি হচ্ছে 2 স্কোয়ার ইন্টিগ্রেশন। আর এখানে ছিল কি ডিওয়াই এর মান হচ্ছে 2 cos t dt। আর লিমিট কত হচ্ছে 0 থেকে π/2। স্যার সেকেন্ড পার্টটা স্যার আবার একটু বলবেন স্যার? তুমি সবসময় খেয়াল করবা এক্স এর জায়গায় কি বসাবা? 2 cos t, ওয়াই এর জায়গায় 2 sin t, আর টি এর লিমিট বের করে নিলা 0 থেকে π/3 না π/2 90 ডিগ্রি π/2 দিলে বসাইছি। আচ্ছা যাই হোক, π/2। এখন তুমি যত জায়গায় এক্স পাবা সব জায়গায় বসাবা 2 cos t। ম্যাথের কোশ্চেনে যত জায়গায় তুমি ওয়াই পাবা ওয়াই জায়গায় কি বসাবা? 2 sin t। যেখানে ডিএক্স থাকবে ডিএক্স জায়গায় কি বসাবা? এই যেখানে এক্স জানি আমরা, আর ডিফারেন্সিয়াল এক্স হচ্ছে ডিএক্স, তার মানে 2 এই cos কে ডিফারেন্সিয়েট করবা cos t কে মাইনাস sin t dt। আবার ডিওয়াই যদি হয় তাহলে ডিওয়াই কে করার সময় কি করতে হবে? ডিওয়াই সমান সমান 2 sin t কি করলে হচ্ছে
cos t dt। এভাবে করে যখন ভেরিয়েবল চেঞ্জ করবো, দেখো আমাদের সম্পূর্ণ ম্যাথটা কোন ভেরিয়েবলে চলে আসছে, কনভার্ট হয়ে টি ভেরিয়েবলে। মানে আমরা টি এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতেছি এবং সিম্পল ইন্টিগ্রেশন চলে আসতেছে। তার মানে প্যারামেট্রিক ফর্ম ইউজ করার মাধ্যমে এক্স ওয়াই কে আমরা একটা কমন ভেরিয়েবলে নিয়ে গেলাম এবং সেই কমন ভেরিয়েবল থেকেই আমরা ম্যাথ সলভ করতেছি। সবাই একটা এক্সাম্পল, এখন একটু বইয়ের এক্সাম্পলটা দেখো। স্যার বইতে দেখি 2 পার্ট আলাদা ইন্টিগ্রেশন করেছে। হ্যাঁ, মানে বড় হয়ে যায় তো ম্যাথ, এখানে এভাবে করতে পারো। ফার্স্ট পার্টকে আলাদা নিয়ে করতে পারো, সেকেন্ড পার্টকে নিয়ে আবার করতে পারো। মানে সবার সাথে সি থাকবে, এই যে এই ফর্মুলা, যদি প্রতিটা পার্টকে আলাদা আলাদা করা যায়। আর বইয়ে সরাসরি দেওয়া আছে এক্স ইকাল টু কস টি, ওয়াই ইকাল টু সাইন টি, টি লিমিট দেওয়া আছে, তোমার কিছু বের করতে হবে না, একদম ইজি এখান থেকে দেওয়া আছে। আর আমাদের এখানে আমরা একটু কোশ্চেনটাকে একটু অন্যভাবে চিন্তা করলাম। এভাবে এভাবে দিব না, মনে করো আমরা এভাবে দিব, তখন যদি আমরা সলভ করি তখন আমরা এভাবে বানাই নিব। এই ফর্ম জানতে পারলে সব ফর্মে করতে পারবা। বইতে তো একটা ম্যাথ আছে, আমি তোমাকে দেখাই দিচ্ছি, বা নেক্সট চ্যাপ্টার লাগবে ম্যাথটা। আচ্ছা হ্যাঁ, 27 নাম্বার দেখো। সবাই 27 নাম্বার কোশ্চেনটা দেখো। এখানে কি বলা হয়েছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই কাউন্টার ক্লক ওয়াইজ। তার বলো তো কোথা থেকে কোথা শুরু করবো আমরা? 1,0 মানে এই পয়েন্ট। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে তাহলে কোন ডিরেকশনে হবে? এন্ডিং পয়েন্ট কত হবে? 1 1। 1 1 না, 0 1। ও সরি। 0 1, আর এটা হচ্ছে, এটা ছিল 1,0। এই দিকে করবো, তবে ডিরেকশনটা খুব ইম্পর্টেন্ট। ডিরেকশন মানে ইনিশিয়াল এবং এন্ডিং পয়েন্ট ইম্পর্টেন্ট। যদি ভুল হয় তাহলে মানে তোমার আনসারটা ভুল আসবে। আচ্ছা সবাই দেখো তো এই ম্যাথটা বুঝতে পারো কিনা। তাহলে বলো তো এক্স কি বসাবো এখানে? Just 2 cos t. 2 কেন, এখানে তো 1 রেডি আছে। Oh, sir, 1 cos t. আচ্ছা, আর ওয়াই জায়গায় Sin t. 90 আর এক্স এরকম লিমিটের মান কত আসবে? কোনটাই স্যার? লিমিটের মান কত আসবে? টি এর লিমিট, টি এর লিমিট কত আসবে? এইমাত্র করে দেখালাম। স্যার ওই 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত। সব তো সেম, শুধু এখানে রেডিয়াস হচ্ছে 1, এখানে রেডিয়াস ছিল 2। আচ্ছা যদি আমি কোশ্চেনটা এভাবে বলি, কোশ্চেনের পয়েন্ট চেঞ্জ করে দেই। যদি বলে -2,0 তাহলে কত হবে বলতে পারবা? মানে এই পয়েন্ট -2,0, এই পয়েন্ট। তাহলে স্যার হবে 0 থেকে পাই মনে হয় টি এর মান। 0 থেকে পাই, হ্যাঁ। আর যদি এখানে আমি এই পয়েন্টটা বলি তাহলে কত হবে? 0 থেকে 3π/2। তার মানে তোমাকে প্রথমে স্টেপ মনে রাখতে হবে, সবসময় তৈরি করতে হবে কার্ভ। সেই কার্ভটা দেখে এবং সেই কার্ভ অনুসারে তোমাকে প্রথমে প্যারামেট্রিক ফর্মে নিতে হবে। প্যারামেট্রিক ফর্মে থেকে ইনিশিয়াল পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টে টি এর মান বের করতে হবে।
আর এভাবে করার মাধ্যমে তুমি লাইন ইন্টিগ্রেশনকে একটা সিঙ্গেল ইন্টিগ্রেশনে নিয়ে যেতে পারবা, কনভার্ট করতে পারবা। আর সিঙ্গেল ইন্টিগ্রেশন কনভার্ট করতে পারবা তখনই তুমি ইজিলি সলভ করতে পারবা। আসো আরো কিছু ম্যাথ দেখাই। এক্সাম্পল 7 দেখো। 7 সরাসরি দেওয়া আছে, এখানে আর কোনো কোনো কষ্ট কিছু নাই। স্যার টি এর মানটা বের করে একটু দেখাবেন। কিসের মান? টি। আবার বলো। টি এর মান বের করা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা মনে করো এক্স সমান সমান এ কস টি আর ওয়াই সমান সমান এ সাইন টি। এটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন, এ রেডিয়াসের সার্কেল। এখন যদি তোমাকে বলা হয় যে এইখানে সার্কেলের এই যে পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে এ কমা 0, এই পয়েন্টে টি এর মান বের করো। তো এখানে এক্স এর মান কত, এ ওয়াই এর মান 0 এই যে রিলেশন, এই রিলেশনে এক্স এর মান বসাও। এক্স এর মান এ বসালে টি এর মান কত আসতেছে? এখানে এক্স এর মান এ বসাও, তাহলে এখানে 0 আসছে। অথবা এখানে বসাও, যে কোনো একটা ইকুয়েশনে বসালেই হবে, একই আনসার দিবে। ওয়াই এর মান 0 বসাও, তার টি এর মান কত আসতেছে? 0 আসছে। তার মানে এই পয়েন্টের জন্য প্যারামেট্রিক টি এর মানটা 0 হবে। যদি দুইটা মান দুরকম আসে তাহলে বুঝবা ভুল হয়েছে প্যারামেট্রিক ফর্মটা। একটা পয়েন্টে টি এর মান সবসময় একই রকম থাকবে, 0 আসবে এরকম কোনো ব্যাপার নাই, অন্য কিছু আসতে পারে, যা আসবে তাই লিখবা। আচ্ছা এখন আমাকে একটু বলো তো, এই পয়েন্টে, এই পয়েন্টটা হচ্ছে 0, টি এর মান কত? স্যার 360। কি আন্তাজি বলতেছো উল্টাপাল্টা, বসায় দাও। এখানে এখানে এক্স এর মান 0 বসাও, তো 0, তার মানে এক্স এর মান 0 যদি বসাও তাহলে এ কস টি ইকুয়াল টু 0, তাহলে এ কস টি মানে মানে কস টি ইকুয়াল টু 0, কস টি ইকুয়াল টু 0। এখন বলো কস এর মান 0 কখন কখন হয়? স্যার 90 হবে, 90 ডিগ্রি। কস 90 ডিগ্রিতে 0? কস ইনভার্স হবে না পরে, কস ইনভার্স। হ্যাঁ, কিন্তু তো এখানে কি পয়েন্টের অবস্থান 90 ডিগ্রি পাচ্ছি আমরা? না তো। না তার স্যার, তো আরো 180 ডিগ্রি যোগ করে বলো এখন। 270। স্যার 90 প্লাস 180 270 ডিগ্রি। এখন 270, জি স্যার। 0 পাবা। আর এখন অথবা সাইনে বসাও, সাইনের ক্ষেত্রে আরো সহজ। সাইনের ক্ষেত্রে যদি এখানে বসাও তাহলে হচ্ছে গিয়ে মাইনাস এ স্যার 3π/2। এ সাইন টি, মানে সাইন টি মানে -1, সাইন টি ইকুয়াল টু -1। আচ্ছা তার মানে কি -π/2 মানে 90 ডিগ্রি, এইটা অথবা এইটা। দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার সাইন টিতে যখন মাইনাসের মানটা বসালাম তখন তো একটা তো দেখা যাচ্ছে তাহলে 270 আসলো, আর একটা তো আসলো তাহলে 90 স্যার। তুমি ক্লাস 9-10 এর বই আর ইন্টারের মধ্যে আবার দেখে আসো, রিভিশন দিয়ে আসো। 9-10 এর বই ইন্টারের বইটা আবার রিভিশন দিয়ে আসো, তাহলে সুবিধা হবে। ওইটা তো ঠিক আছে, আমরা 90 থেকে 180 অ্যাড করলাম। আমার মানে কোশ্চেন হলো যে দুইটাই 90 আসছে, তাহলে আপনি আবার 180 অ্যাড করলেন যে, ওইটা বললাম আর কি।
এই জন্য তো বললাম 19 এর বই দেখে আসো এবং অথবা ইন্টারের বই দেখে আসো, তাহলে আর কোনো সমস্যা থাকবে না, ওকে কোশ্চেন স্যার। থাকবে না। জি স্যার। জিওমেট্রি পড়াতে আসলে যদি এই কনসেপ্ট বোঝাইতে হয়, 19 এর যে কনসেপ্ট, যে এখানে আমাদের কসের মানগুলা এখানে আসছে 270 ডিগ্রি, তো কসের মান 0। বাসায় বসে ক্যালকুলেটরে কস 90 ডিগ্রি মান বের করো, কত আসবে? 0 আসবে। কস 270 ডিগ্রি মান বসাও, কত আসবে? সাম ক্যালকুলেটরে বের করে দেখো। তারপরে সাইন 270 ডিগ্রি মান বসাও, দেখো কত আসতেছে, -1। এবং এইগুলো শিখানো হয়েছে ক্যালকুলাস কোর্সে। সাইনের মান 0, 90 ডিগ্রিতে +1, 180 ডিগ্রিতে হচ্ছে 0, 270 ডিগ্রিতে -1, তারপর আবার 0। এগুলো অনেকভাবে বের করা যায়, তুমি যেভাবে বুঝতে পারো, যে সিস্টেমে তুমি বুঝতে পারো। যারা 9-10 এর বইয়ের সিস্টেম মনে রাখতে চাও, যেখানে কখন যোগ করতে হয় কখন বিয়োগ করতে হয়, ওগুলো অত সিস্টেম যেতে চাও ওই যেতে পারো, অথবা নর্মাল লজিক ইউজ করে করতে পারো, পয়েন্ট পয়েন্ট বুঝে করে করতে পারো। এখন এটা বের করবো আর কি। দেখো 15.2 চ্যাপ্টারের 33 এবং 34 এই টাইপের ম্যাথ গুলো খুব ইম্পর্টেন্ট। এগুলা সাধারণত এর আগে যখন নর্মাল সময় ছিল তখন পরীক্ষা আসতো এই টাইপের ম্যাথ গুলা। হুবহু সেম না আসলেও ইনফরমেশন, মানে এই কনসেপ্টে, আর এই কনসেপ্ট ইনফরমেশনে ম্যাথ সলভ করে তোমরা, তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টে এই ম্যাথ গুলো দেওয়া আছে এবং এই চ্যাপ্টারে কয়টা ম্যাথ দেওয়া আছে। আজকের ক্লাসের পর তোমরা সেই অ্যাসাইনমেন্টে এই চ্যাপ্টারের ম্যাথ গুলো সলভ করতে পারো, সেটা ভালো হয়। আর এই উইকে আমার সাথে আরো 2টা ক্লাস, আজকে মানে 19 নাম্বার ক্লাস, 20-21 নাম্বার ক্লাস হবে। তারপর হচ্ছে 22-23-24, মানে আর 3টা ক্লাস থাকবে। আচ্ছা, আমি এই উইকের শেষ দিন এটা পরীক্ষা নিব, ছোট সিলেবাসের পরীক্ষা নিব। চাইলে পরও দিতে পারো, পরও দিতে পারো, সিলেবাসের বড় হবে। স্যার আর্লি দেওয়াই ভালো। আর তোমাদের অপশন দিলাম, এই উইকের শেষ দিন মানে খুব তাড়াতাড়ি, আর মাঝখানে সোমবার দিনে ক্লাস আছে, সোমবার দিন ক্লাস, তার পরের দিনই পরীক্ষা নিব এবং সোমবারের ক্লাস সিলেবাস থাকবে। এটা হইতে পারে, অথবা 1 সপ্তাহ পরে দিতে পারো, সিলেবাসটা একটু বড় হবে। স্যার এই উইকে দিই স্যার, Yes, আজকে sir. মঙ্গলবারে দিই। সিলেবাসটা লিখে ফেলো। সিলেবাসটা হচ্ছে 15.2, আমি লিখে দিয়ে দিচ্ছি 15.2, 15.1, সিলেবাস হচ্ছে 15.1 প্লাস 15.2 প্লাস 15.3। আর যদি পরে দাও তাহলে শুধু একটা অ্যাড হবে, চিন্তা করে দেখো। যদি নেক্সট উইকে দাও তাহলে সাথে 15.4টা অ্যাড হবে। স্যার মঙ্গলবারেই দিই তাহলে। আচ্ছা ঠিক আছে, সিলেবাসটা সবাই লিখে রাখো খাতায়। 15.1, 15.2 এবং 15.3। তোমরা আজকে 15.2 অবশ্যই শেষ করবা, আর 15.1ও শেষ করবা। 15.3 যে অংশটাকে পড়াবো নেক্সট, আজকে বা নেক্সট ক্লাসে, সেটা খুব মানে সেই অংশটুকুর সহ পরীক্ষা হবে আর কি। আচ্ছা, আমরা 15.2 এর একটা ম্যাথ সলভ করাই, একটা ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা, আমি মনে হয় এটা করাই।
সবাই একটু দেখো এই কোশ্চেনে যে আমাদের বলা হয়েছে ডিরেকশনটা, এটা খুব ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা হচ্ছে 1,1। আচ্ছা তাহলে বলো তো এই পয়েন্টটা কত হবে? 1,0। 1,0। আর এই পয়েন্টটা কত হবে? 0,1। আর এই পয়েন্ট 0 0। 0,0। তোমাকে ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে এই দিকে প্রথমে ফার্স্টে। এই যে লাইনটা, এই লাইনের ফার্স্ট পোর্শনটা কত? 1,0। ফার্স্ট পোর্শনটা হচ্ছে মানে লাইনের ইনিশিয়াল পয়েন্ট কত? স্যার 0,0। 0 0। আমি এখানে ইন্টিগ্রেশন নাম দিলাম এই লাইনের জন্য ইন্টিগ্রেশন I1, নাম না দিলেও চলে। এটা হচ্ছে I1। এই I1 এর জন্য প্রথমে দেখবো, বলে ইনিশিয়াল পয়েন্ট কত? 0,0। আর এন্ডিং পয়েন্ট 1 0। 1,0। আচ্ছা বলো তো এই যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটা কি তোমরা এখন করতে পারবা? স্যার টি এর মান বের করে ওই নিয়মে ওই নেমে করবা? হ্যাঁ। হ্যাঁ পারবো স্যার। আচ্ছা সিমিলারলি দেখো এখানে, এখান থেকে এই পয়েন্ট, এখানে নাম দিলাম হচ্ছে এই এই লাইনের জন্য ইন্টিগ্রেশন হচ্ছে I2। I2 যদি হয়, I2 এর জন্য ইনিশিয়াল পয়েন্ট কত? 1 0। ইনিশিয়াল পয়েন্ট 1,0। আর এন্ডিং পয়েন্ট 1 1। 1,1। তাহলে এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করে তারপরে কি এই ম্যাথ সলভ করা যাবে? ইয়েস স্যার। আচ্ছা এভাবে সিমিলারলি এখানে তাহলে কত ধরবো আমরা? I3 স্যার 1 1 থেকে 0 1। 0,1। তারপর হচ্ছে এখান থেকে এখানে I4। কোশ্চেনে এইভাবে দেওয়া ছিল, কোশ্চেনে বলা আছে কাউন্টার ক্লকওয়াইজ, বা কোশ্চেনে লেখা থাকবে এটা স্কোয়ারের চারিদিকে যাব আমরা, কিন্তু তার ডিরেকশন হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটাকে আমরা বলতেছি কাউন্টার ক্লকওয়াইজ। আর যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে ডিরেকশনটা কি চেঞ্জ হয়ে যাবে না? জি স্যার। ইয়েস। ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। সবাই কি ম্যাথ বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা দেখো এখানে যদি এই ম্যাথ করতে বলা হয় একই ম্যাথের জন্য, স্যার 3টা আই হবে, I1 I2 I3। হ্যাঁ এই ম্যাথের ক্ষেত্রে একই, এগুলো সব স্ট্রেট লাইন। আর এখানে কি করতে হবে এটা বলতে পারবা কেউ? এটা কি সার্কেল না? জি স্যার। সার্কেল রেডিয়াস কত? 5 স্যার। তাহলে x সমান সমান কি ধরবো আমরা? x সমান সমান 5 y equal to 0। দেখো এখানে x সমান সমান 5 cos t। তো এখানে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট কোথা থেকে শুরু হয়েছে, এই যে ইনিশিয়াল পয়েন্ট। এই কার্ভের এন্ডিং পয়েন্ট কোথায়? এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। তাহলে এটা হচ্ছে I1। আচ্ছা বলো তো I1টা কি সার্কেল? I1টা কি সার্কেল? স্যার হাফ সার্কেল। হাফ সার্কেল, সার্কেলের একটা অংশ আর কি। তাহলে এই সার্কেলের এক্স এর মান কত হবে বলো তো এখানে? স্যার 5 cos t। 5 cos t। cos t। আচ্ছা বলো ওয়াই এর মান কত হবে? 0 sin t। 0 sin t কেন? 5 sin t হবে। এই সার্কেলের 5 sin t।
তো এই পয়েন্টে এখান থেকে টি এর মান বের করতে পারবা? এখান থেকে টি এর মান বের করবা, টি এর মান আসবে 0। এখানে টি এর মান বের করবা, টি এর মান আসবে হচ্ছে 1। তারপর হচ্ছে এই লাইন, স্টেট লাইন, এই লাইনের ইনিশিয়াল পয়েন্ট কত? 0। -5,0 হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। দুইটা পোর্শন, এটা হচ্ছে সেকেন্ড পোর্শন, মানে প্রথমে এই কার্ভে দিয়ে আসা হয়েছে, তারপরে এখন এখান থেকে এখানে যাওয়া হবে। যদি এখান থেকে এখানে যাওয়া হয় তাহলে আহ, এখানে -5,0 আর এন্ডিং পয়েন্ট কত হবে? 5,0। আচ্ছা, এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে কি স্ট্রেট লাইন বের করতে পারবা? এটা হচ্ছে ইন্টিগ্রেশনের I2। আমরা I1 ইন্টিগ্রেশন করব। I1টা হচ্ছে দেখতে একটা সার্কেলের মতো, 5 রেডিয়াস সার্কেল। আর I2টা কি? I2টা হচ্ছে একটা স্ট্রেট লাইন, যেখানে ইনিশিয়াল পয়েন্ট -5,0 এবং এন্ডিং পয়েন্ট হচ্ছে 5,0। তারপরে আমরা স্যার I1 I2 বের করব এবং যোগ করে দিব, তাহলে আমাদের এই লাইন ইন্টিগ্রেশন বের হয়ে যাবে। ওটা স্যার 0 0 থেকে ধরলে কি হয়? না, 0 থেকে ধরবো কেন? আমাদের ইচ্ছা মতো কাজ করতেছে না। এখানে বলা হয়েছে সার্কেলের এখান থেকে শুরু করে এখানে আসবা, আবার এখান দিয়ে শুরু করে এখানে 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 আসবা। ও আচ্ছা। কারো কোনো কোশ্চেন আছে? তুমি যদি এটা স্ট্রেট লাইন পাও, তাহলে প্যারামেট্রিক ইকুয়েশনটা কি হবে? দুইটা পয়েন্ট দিয়ে পাস করা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করবা। ইনিশিয়াল পয়েন্টটা ওই ইকুয়েশনে বসে টি এর মান বের করবা এবং এন্ডিং পয়েন্টটা বসায় টি এর মান বের করবা। তুমি যদি কার পাও, সার্কেল পাও, তো সার্কেল বসাবা। স্যার I1 আর I2 আলাদা ইন্টিগ্রেশন করে তারপর যোগ করে দেব। হ্যাঁ, কারণ সম্পূর্ণ কার্ভের মধ্যে তো এখানে চারটা চারটা পার্ট ছিল, চারটা পার্টের জন্য চারটা এই পোর্শনের ইন্ডিকেশন। একটা আনসার, এটা একটা আনসার, এটা একটা আনসার, আর এটা একটা আনসার। আর দেখো, এই ম্যাথগুলো সহজ। 23 নাম্বার ম্যাথ সরাসরি দেওয়া আছে, লিমিট দেওয়া আছে, কিছু করতে হবে না। 24 নাম্বার ক্ষেত্রে সরাসরি দেওয়া আছে, লিমিট দেওয়া আছে, কিছু করতে হবে না। আর 25 এর ক্ষেত্রে এই ম্যাথের সময় তোমাকে একটু চিন্তা করতে হবে কি করবা সেটা। 25 এর সময় একটু নোট 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 নাও। এখানে y² = thrice x, মানে হচ্ছে কি এরকম কার্বন একটা। তার মানে হচ্ছে 3 পয়েন্ট থেকে শুরু করে 0 পয়েন্ট। এখন দেখো y² থেকে কি লেখা যায়? আমরা জানি y = √3 x। তার মানে এই ধরনের একটা কার্ভ হবে। তাহলে সেই কার্ভে আমরা যদি x এর মান 3 বসাই, তাহলে y এর মান কত পাবো? y এর মান 3 পাবো। তাহলে এই পয়েন্ট থাকবে 3,3 পয়েন্ট, আর সেখান থেকে এন্ডিং পয়েন্ট কত? 0,0। আর তুমি এই রিলেশন থেকে এখান থেকে একটু নোট রাখো, এখানে x = t কনসিডার করবা, আর y তাহলে কি হবে? y² 3t। তবে এখানে সবচেয়ে এখানে আরেকটা কাজ করা যেতে পারে, এটা না স্যার এটা করে। প্যারাবোলার ইকুয়েশন ছিল না? হ্যাঁ, প্যারাবোলিক ইকুয়েশন। এটা আরেকটা কাজ করা যেতে পারে, y = t ধরো, তাহলে ম্যাথ সুবিধা হবে। তাহলে x কত হবে? x
টি স্কোয়ার ডিভাইড বাই 3। দেখো সবাই কোন ফর্মে চলে গেল? প্যারামেট্রিক ফর্মে। আর এখন তুমি এই ইনিশিয়াল পয়েন্ট বসাও 3, এখানে 3 বসাও, আবার এন্ডিং পয়েন্ট বসাও, তাহলে হবে। ইনিশিয়াল পয়েন্ট যদি 3 বসাও তাহলে 3 মান 3, আর এন্ডিং পয়েন্ট যদি বসাও 0, তাহলে 3 মান কত? 0। 26 নাম্বারটা সিমিলারলি করবা। আর এখানে 33 34 দেখানো হইলো, বাকিগুলো সব প্রায় একই রকম নিয়ম। এটা করা লাগে 29 30 মনে নাই সিলেবাসে, বাকি সবগুলো একই রকম বা সিমিলার নিয়ম মোটামুটি। আমাদের 15.2 চ্যাপ্টার মোটামুটি শেষ। আমরা 15.2 চ্যাপ্টার যদি সামারি বলি, তাহলে 15.2 চ্যাপ্টার থেকে আমরা লাইন ইন্টিগ্রেশন দেখলাম। আর লাইন ইন্টিগ্রেশন বের করার জন্য, লাইন ইন্টিগ্রেশন মানে হচ্ছে কোনো একটা লাইনের ম্যাস বের করা বা কোনো একটা তারের ভর বের করা অথবা তারের লেন বের করা। সরাসরি সেই ধরনের প্রবলেম অ্যাপ্লিকেশন নাই এখানে। আমরা এখানে যে করবো ইন্টিগ্রেশন করার সময় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমরা প্যারামেট্রিক ফর্মে নিব এবং প্যারামেট্রিক ফর্মে একটা সিঙ্গেল ইন্টিগ্রেশনে চলে যাব, তারপর সলভ করব। আর এখান থেকে বিভিন্ন টাইপের ম্যাথ সব দেখানো হয়েছে। তোমার যে অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডেট দেওয়া আছে আর 8 দিন পরে, মানে 8 দিনে আরো বেশি মনে হয় সময় দেওয়া আছে। 15.2 থেকে কিছু ম্যাথ দেওয়া ছিল। আমার মনে হয় তোমরা সেই অ্যাসাইনমেন্টটা আজকে রাতে শেষ করে ফেলো, এই 15.2 এর ম্যাথটা, তাহলে তোমাদের পরীক্ষার জন্য ভালো হবে, অ্যাসাইনমেন্টের জন্য ভালো হবে। যে কারো কোনো কোশ্চেন থাকলে বল, নাহলে আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করবো। দেখো 15.3 চ্যাপ্টার হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ পাথ, মানে কোন দিকে আমরা করতেছি বা কনজারভেশন অফ ভেক্টর ফিল্ড, ভেক্টর ফিল্ডের কনজারভেশন। এর আগের চ্যাপ্টারে ম্যাথ করার সময় আমাদের যেটা ছিল, আমরা ইন্টিগ্রেশনের যদি ফিল্ডটা কনজারভেটিভ না হয়, তাহলে একটা ইনিশিয়াল পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এদিক দিয়ে করলে যেটা পাবো, আমরা যদি ইন্টিগ্রেশন এদিক দিয়ে করি তাহলে আনসার সেম নাও পেতে পারি, অথবা আমরা অপোজিট দিকে আসি তাহলে সেই পরিমাণ এনার্জি নাও ব্যাক করতে পারে। তার মানে আমাদের যেটা ছিল কোন দিকে করতেছে তার উপর আনসারটা ডিপেন্ড করতো। আর এখানে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ পাথ, কোন দিকে আমরা করতেছি সেই ডিরেকশনটা বা সেই পথটা আমাদের গুরুত্বপূর্ণ না। কেন গুরুত্বপূর্ণ না? কারণ হচ্ছে ফিল্ডটা কনজারভেটিভ ভেক্টর ফিল্ড। কনজারভেটিভ মানে কি? যেখানে এনার্জিটা সবসময় এই এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট নিলে, তোমরা কনজারভেটিভ মানে জানো যে শক্তি সংরক্ষণশীল নীতি যেটা ছিল, যে একটা নির্দিষ্ট জায়গায় থেকে, মনে করো আমি যদি এখান থেকে কোন জিনিসকে নিয়ে যাই, যদি এটা কনজারভেটিভ ফিল্ড হয় এখানে, তাহলে আবার যদি সেখানে ব্যাক করি তাহলে সেই একই পরিমাণ এনার্জি আমরা রিভার্স পাবো, মানে ফিরে পাবো। তার মানে কি, আমরা যদি কোনো জিনিসকে ফোর্স ক্রিয়েট করি তাহলে তার যে পরিমাণ কাজ হবে সেই পরিমাণ কাজটা আবার যদি অপোজিট দিকে নিয়ে আসে তাহলে সেই একই পরিমাণ কাজ পাওয়া যাবে। এগুলো বলা হয় শক্তি সংরক্ষণশীল নীতি, যেগুলা বা কনজারভেশন অফ এনার্জিটা বলা হয়। সিমিলারলি কোনো কনজারভেটিভ ভেক্টর ফিল্ড বলতে বুঝি আমরা ভেক্টর ফিল্ডটা যদি কনজারভেটিভ হয়, যেখান থেকে আমরা এক জায়গা থেকে আর জায়গায় যদি কোনো কাজ করি সেই কাজটা আবার রিভার্স আকারে পাবো, এই ধরনের ফিল্ডকে বলা হচ্ছে কনজারভেটিভ ভেক্টর ফিল্ড। আর কনজারভেটিভ ভেক্টর ফিল্ডে আমরা যদি কোনো কাজ করি সেই কাজটা আবার আমরা ব্যাক পাই, মানে ফেরত পাই। কোনদিকে যদি যাই তাহলে সেই কাজটা সেম হয়। তার মানে দুইটা পয়েন্টের মধ্যে এনার্জি ডিফারেন্স, দুইটা পয়েন্টের মধ্যে ওই ফিল্ডের এনার্জি ডিফারেন্স সব সময় সেম থাকে। তুমি যদি এদিক দিয়ে যা কাজ করো আর এদিকে কাজ করো, তাহলে যেদিক দিয়ে করো না কেন সবসময় এনার্জিটা
ফিক্স থাকবে যেহেতু ফিল্ডটা কনজারভেটিভ। আর আমরা এই চ্যাপ্টারে পড়াবো যে এই কনজারভেটিভ ফিল্ডে যখন আমরা কোনো কিছু ইন্টিগ্রেশন করি বা কাজ করি লাইন ইন্টিগ্রেশনের মাধ্যমে, তখন আমাদের আসলে এই কোন দিকে ইন্টিগ্রেশন করতেছে সেটা গুরুত্বপূর্ণ না, ইনিশিয়াল আর এন্ডিং পয়েন্ট গুরুত্বপূর্ণ। কিন্তু এর আগে চ্যাপ্টারে ইনিশিয়াল এবং এন্ডিং পয়েন্টের সাথে সাথে কোন দিক দিয়ে আমরা ইন্টিগ্রেশন করতেছিলাম সেই লাইনটা গুরুত্বপূর্ণ ছিল। এখানে একটু দেখো, আমরা যদি দেখি যে এক্সাম্পল 1, এই ম্যাথটা তোমরা চাইলে বাসায় করে দেখতে পারো। এই এক্সাম্পল 1-এ বলা হয়েছে ইন্টিগ্রেশন করতে হবে fxy, মানে এই ইন্টিগ্রেশনটা সলভ করতে হবে আমাদের। আর এই ইন্টিগ্রেশন সলভ করবো আমরা 3 ভাবে, এই লাইনের দিকে, এই লাইনের দিকে এবং এই লাইনের দিকে। 3 দিকে যদি আমরা করি তাহলে দেখবো আমরা আনসারটা সেম আসতেছে, কারণ এই ফিল্ডটা হচ্ছে কনজারভেটিভ ফিল্ড। আচ্ছা, কোনটা কনজারভেটিভ ফিল্ড কখন হবে সেটা পরে আসবো, এই ক্লাসে নেক্সট ক্লাসে পড়াবো। কিন্তু আমরা যদি বলি কোন একটা ফিল্ডের কাজ বলতে আমরা কি বুঝি, মনে করো ফাংশন এফ, সেই ফাংশনের 3টা কম্পোনেন্ট। এই ফাংশনটা হচ্ছে এফ এক্স ওয়াই জেড, দেখে আমরা ফাংশন না বলে ভেক্টর ফিল্ড বলাটা ভালো। ভেক্টর ফিল্ডের মনে করো 3টা কম্পোনেন্ট, একটা হচ্ছে এফ এক্স ওয়াই জেড প্লাস জি এক্স ওয়াই জেড প্লাস এইচ এক্স ওয়াই জেড একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে একটা ফোর্স যদি হয়, এটা ফিল্ডের, এটা ভেক্টর ফিল্ডের যদি ফোর্স কাজ করে, যদি ফোর্স ফাংশন হয়, তাহলে এখানে যদি আমি এই পি হচ্ছে তার ইনিশিয়াল পয়েন্ট আর এ হচ্ছে কি এন্ডিং পয়েন্ট, এখানে যদি ছোট একটা ডিআর চিন্তা করি, ডিআর মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিফারেন্সিয়াল ডিসপ্লেসমেন্ট, তাহলে এখানে কাজ কতটুকু হবে, ফোর্স ডট ডিআর, তার মানে এখানে কাজ হচ্ছে ডিডাব্লিউ। আচ্ছা, এখন যদি এরকম ছোট ছোট কাজগুলোকে অ্যাড করি, মানে লাইন ইন্টিগ্রেশন করি, এটাকে যদি নাম দিই কার্ভ সি, তাহলে এই যে ইন্টিগ্রেশনটা করব এই কার্ভের দিকে, তাহলে বলতে কার্ভের দিকে কি বের হবে, কাজের পরিমাণ বের হবে না, মোট কাজের পরিমাণ। হ্যাঁ, টোটাল ওয়ার্ক ডান বের হবে। তার মানে আমি যদি এফ এক্স ওয়াই জেড এটা ফাংশনকে ডিফাইন করতে পারি ফোর্স ফিল্ড হিসাবে, আর সেই ফোর্স ফিল্ডটা যদি তার ডিসপ্লেসমেন্ট যদি হয় কোনো একটা লাইনের দিকে, লাইনটা হচ্ছে পি থেকে কিউ পর্যন্ত ডিআর পরিমাণ, তাহলে এফ ডট ডিআর হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়াল ওয়ার্ক ডান রিপ্রেজেন্ট করে। আর ডিফারেন্সিয়াল ওয়ার্ক ডানকে যদি আমরা পুরো কমপ্লিট পি থেকে কিউ পয়েন্টে ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের পি থেকে কিউ পয়েন্টে যে অংশটুকু যেটুকু কাজ সেই কাজটুকু করা হবে। এখন কোশ্চেন হচ্ছে এই যে ফিল্ডটা আমরা পি থেকে কিউতে নিলাম, এই ফিল্ডটা যদি কনজারভেটিভ হয়, তাহলে তুমি এই পি পয়েন্টের এনার্জি আর কিউ পয়েন্টের এনার্জি যে ডিফারেন্স, কাজের পরিমাণ সেম থাকবে। তুমি এদিক দিয়ে যাও অথবা তুমি এই পথে চলে আসো এখানে, আর সেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্স অফ পাথ, মানে কোন পথে ইন্টিগ্রেশন করতেছি তার উপর ডিপেন্ড করতেছে না, ডিপেন্ড করতেছে তার এনার্জির দুটো পয়েন্টের ডিফারেন্সের উপর, যখন ভেক্টর ফিল্ডটা কনজারভেটিভ হয়, মানে শক্তি সংরক্ষণশীল হয় সেই জায়গায়। আচ্ছা দেখো, এক্সাম্পল 1, আজকে ক্লাসে আমরা এক্সাম্পল 1 বোঝানোর মাধ্যমে ক্লাস শেষ করব। এখানে একটা এক্সাম্পল 1-এ একটা ফাংশন দেওয়া আছে এফ এক্স ওয়াই ওয়াই আই প্লাস এক্স জে। এখানে দেখো বলা হয়েছে 3 ভাবে ম্যাথটা করা যেতে পারে। নাম্বার 1, লাইন সেগমেন্ট ওয়াই ইকুয়াল টু এক্স লাইনের দিকে, তার মানে প্রথমে আমরা এরকম একটা স্ট্রেট লাইন চিন্তা করব যে ওয়াই ইকুয়াল টু এক্স লাইন, ইনিশিয়াল পয়েন্ট কত 0 0,
এন্ডিং পয়েন্ট কত 1,1। আর যেহেতু এ নাম্বার বলা হচ্ছে y ইকুয়াল টু এক্স লাইন, এখান থেকে এক্স এর মান টি ধরো, y এর মান কত আসবে টি আসবে। এই রিলেশন গুলো থেকে তুমি ইজিলি টি এর মান বের করতে পারো। এই পয়েন্টে টি এর মান 0, টি এর মান 1। এখান থেকে এ সলভ করলাম, আনসার আসছে 1। তারপর বলা হচ্ছে অ্যালং দ্য প্যারাবোলা y ইকুয়াল টু এক্স স্কোয়ার 0 to 1। সেই একই কাজ করব, কিন্তু আমরা কোন দিকে করব? আমরা সেই একই কাজটা করব প্যারাবোলা y ইকুয়াল টু এক্স স্কোয়ার এই দিকে করব। তাহলে কি হবে? তাহলে সেই একই আনসার পাওয়া যাবে। এই দেখো এখানে এক্স স্কোয়ার দেওয়া আছে, এখানে এই ম্যাথটাকে প্যারামেট্রিক ফর্মে নেওয়ার জন্য কি করা হয়েছে, এক্স এর মান ধরা হয়েছে টি আর ওয়াই এর মান ধরা হয়েছে তাহলে টি স্কোয়ার। সেখান থেকে আমরা কনভার্ট করে এই এফ ডট ডিআর এর মান, মানে এফ ডট ডিআর এর মান বের করলাম। তারপরে হচ্ছে আমরা এখান থেকে সলভ করলাম। সিমিলারলি আমরা যখন এই পথে যাব, মানে হচ্ছে কার্ভের পথ এইদিকে, সেই একই আনসার পাবো। তার মানে আমরা যদি স্ট্রেট লাইন যাই, যে আনসার দিবে ইনিশিয়াল পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টে, আমরা যদি প্যারাবোলার দিকে যাই, একই ইনিশিয়াল এন্ডিং পয়েন্ট একই আনসার দিবে। আমরা যদি কিউবিক ফর্মে যাই তাহলে একই আনসার দিবে। 3টা ম্যাথ সবাই একটু বাসায় দেখবা, নেক্সট ক্লাসে আবার এখান থেকে শুরু করবো। আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে ক্লাস শেষ করবো।